নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাত আর অন্য কোনো প্রাণীর জন্য বানাই নাই, কোনো কুকুরের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। তুমি যেই গাভীটার গরুটার লালন পালন করো, তোমার বাড়ির আঙ্গিনায় যে কুকুরটা তুমি খাইয়া যে হাড্ডিগুলো ফালাও, ওইটা খায়, ওইটা চাইটা খায়। তোমার বাড়ির আঙ্গিনায় যে বিড়ালটা পাগলের মতন ঘুরে খাবারের জন্য, তুমি মাছ খাইয়া কাটাগুলো ফালাইয়া দাও, গোস্ত খাইয়া হাড্ডিগুলো ফালাইয়া দাও, ওই বিড়ালটাই গুলো চাইটা রিজিক অন্বেষণ করে আহার করে। আল্লাহ পাক বলেন ওই বিড়ালের জন্য কুকুরের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। কাদেরে কুরতুদারি বরু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে কত গরিব, আঙ্গুর খাইতে মন চাইছে, আনার খাইতে মন চাইছে, টাকা না থাকার কারণে বাজারেও যায় না, আঙ্গুর খাইতে পারে না। আবার যাদের পকেটে টাকা আছে, আঙ্গুর আনার খাইতে মন চাইছে, ঘরের মধ্যে বসে আঙ্গুর জপলে কিন্তু আঙ্গুর আসবে না, কষ্ট করিয়া বাজার যাইতে হয়, বাজার থেকে টাকা দিয়ে ক্রয় করে আনতে হয়। এর পর আনার পর কিন্তু ফরমালিন যুক্ত না মুক্ত? কথা কয় না, ফরমালিন যুক্ত না মুক্ত? নবীর উম্মত, এর পরেও তো ভেজাল আছে না নাই? আল্লাহ পাক বলে আঙ্গুর খাইতে মন চাইছে, শুধু মনে মনে তুমি ইচ্ছা করছো, উঠে যাওয়া লাগবে না, সিংহাসনে চেয়ারের মধ্যে বসে থাকবা, দামি জান্নাতি চেয়ারে। আল্লাহ পাক বলেন আঙ্গুরের থোকাটা ঝুইকা তোমার জবানের সামনে চলে যাবে। এই নিয়ামত কার জন্য? বেনামাজির জন্য, হারামখোরের জন্য, সুদখোরের জন্য, কোরআন যে ছাইরা দিল তার জন্য, মুশরিকদের জন্য, যারা পীরের পূজা করে তাদের জন্য, যারা নাচ গান বাদ্য নর্তকীদের মেলা জমায় তাদের জন্য নাকি? কথা কয় না? যারা নর্তকীদের আসর জমায়, মেলা জমায় তাদের জন্য নাকি? আল্লাহ পাক বলেন এই জান্নাত আমি আল্লাহ ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে তাদের জন্য। হাব্বু ইলাল্লাহ, নবী বলেন আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ আমল, কোন ইবাদতটা সবচাইতে দামি? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে সাহাবী, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার উম্মত, জান্নাতের জন্য শর্ত হলো নামাজ। জান্নাতের জন্য শর্ত কি বলেন? নামাজ লাগবেনি বলেন? কথা কয় না, নামাজ লাগবেনি। এই জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এই স্লোগান দেয়, আমার পীর বাবার কাছে মুরিদ হইলে, বায়াত গ্রহণ করলে নামাজ লাগে না, পর্দা লাগে না, কোরআন লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, আল্লাহর কসম করে বলি নবীর উম্মত, এইটা হলো দুনিয়ার সবচাইতে বড় টাক্কা শয়তান। যেই স্লোগান দিবে আমার বাবার দরবারে গেলে, আমার বাবার দরবারে আসলে, আমার পীরের কাছে বায়াত গ্রহণ করলে নামাজ লাগে না, তবে নামাজ জীবনে একবার পড়লেই হয়। মনে করবেন এই পুরাটা জাতি জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠিক? রহমতের নবী সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ার
নামাজ নামাজ, আমার আপনার মায়ার নবী নামাজের কথা বলে কান্না করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এত অসুস্থ আল্লাহ নবী, এত বুকের ব্যথা, মাথার ব্যথা আল্লাহ বাড়াইয়া দিলেন। সমস্ত সাহাবারা মসজিদে নববীর ভিতরে নবীর জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ যত বেশি হবে বয়ান তত ভালো হবে। শুনতে রাজি আছেন? সাহাবারা মসজিদে নববীর ভিতরে নবীর জন্য অপেক্ষমান। আল্লাহর নবী থাকতে আবার কে ইমামতি করবে? মায়ার নবী, রহমতের নবী মসজিদে আর যাইতে পারবেন না, নামাজ পড়াইতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রহমতের নবী ডাক দিয়া বলে, আয়েশা, মনে হয় আমার জীবনে আর ইমামতি করতে পারবো না। আয়েশা, তুমি আমার আবু বকরকে বলো, আমার আবু বকর যেন আমি নবীর জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া সাহাবাদের কি নিয়া ইমাম হইয়া নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার বাবা আপনার ব্যাপারে অনেক দুর্বল, অনেক দুর্বল। এমনিই তো আমার বাবা নরম দিলের মানুষ। যদি এই অবস্থায় আপনার জায়নামাজের মধ্যে গিয়া যদি আমার বাবা ইমামতি করার জন্য দাঁড়ায়, আমার বাবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। অতএব আপনি আমার বাবারে না বইলা ওমরের নাম বলেন, কারণ ওমর শক্ত মানুষ, সবচেয়ে বড় শক্ত মানুষ ওমর। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, তুমি আবু বকরকে বলো মসজিদে নববীর ভিতরে আমার জায়গার মধ্যে গিয়া যেন ইমাম হইয়া নামাজ পড়ায়। বারবার আম্মা জান আয়েশাকে এই কথা বলার পর আম্মা জান আয়েশা কি উত্তর পয়গম্বর বলে। আল্লাহর নবী একটু শক্তভাবে আম্মা জান আয়েশারে বলে, আয়েশা, আমার আবু বকর কেমন মানুষ এই দুনিয়ার জমিনে আমার চাইতে ভালো কেউ আমার আবু বকরকে চিনতে পারে নাই। আমার চাইতে আমার আবু বকরকে এই জমিনের মধ্যে কেউ জানতে পারে নাই। আমি নবীরে আমার সাহাবাদের মধ্যে যে যেমন মোহাব্বত করছে, ভালোবাসছে, প্রত্যেকের বদলা দিয়েছি, কিন্তু আমি আবু বকরের ভালোবাসার বদলা দিতে পারি নাই। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, যেই কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক আমার আবু বকরকে নিজেই পুরস্কার উঠাইয়া দিবেন। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিতা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি করার জন্য বলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের জায়গার মধ্যে গিয়া দাঁড়াইল, সাহাবারা বুঝতে পারলেন এই জীবনে মনে হয় নবীর পিছে ইমামত, নবীর পিছে নামাজ আদায় করতে পারবো না। যেহেতু আল্লাহ নবীর জায়গার মধ্যে আবু বকর গিয়া দাঁড়াইছে। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হইয়া নামাজ আদায় করতেছেন। আমার আপনার মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো।
আমি নবী মসজিদের দৃশ্যটা দেখতে চাই। মায়ার নবী, রহমতের নবী মসজিদের দৃশ্যটা দেখা পয়গম্বর কান্না আরম্ভ করলেন। কান্নার মাঝখানে নবীজি আবার একটু মুস্কি হাসলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনভর হাসেন, এইটাই তো আমাদের কামনা, তবে কান্নার মাঝে কেন হাসি দিলেন? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার চাচা আবু লাহাব, আবু জাহেল পর্যন্ত আমারে পাথর মারছে, তীর নিক্ষেপ করছে। আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেদের কাছে আমি কম মাইর খাই নাই। আমার শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তীরের আঘাত, তরবারির আঘাত আছে না নাই? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই নামাজকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া বেঈমানরা আমার উপর কত নির্যাতন চালাইলো, মামলা হামলা করল। সেই ব্যথাগুলো আমার মনে হওয়ার কারণে আমি চোখ থেকে পানি ছেড়ে কান্না করছি। আর কান্নার মাঝখানে হাসির কারণ, আমি নবী জীবদ্দশায় দেখলাম আমার উম্মত জামাতে নামাজ আদায় করে। কান্নার মাঝখানে কেন আমি নবী হাসলাম? আমি নবী জীবদ্দশায় দেখলাম আমার উম্মত জামাতে নামাজ আদায় করে। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম ও কলিজার টুকরা যুবক, আজকে নামাজ ভালো লাগে না, আল্লাহর দিন ধর্ম ভালো লাগে না, ইসলামের বিধিবিধান ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না রে যুবক। রমজান মাসে কত তাজা তাগরা যুবকরা ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করে নষ্ট করে, যুবক তুমি জানো না? মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, ইচ্ছাকৃতভাবে যারা রমজানের একটা রোজা নষ্ট করবে, ওই বান্দা বান্দি জীবন ভর যদি রোজা পালন করে রমজানের একটা রোজার সমান হবে না। অতএব মায়ার নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ আমল। 5 ওয়াক্ত নামাজ যারা বর্তমানে যথাযথভাবে আদায় করেন পবিত্রতার সাথে ওযু বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে সংবাদ জানাইয়া দিলেন, ও নবী, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে খুশুখুজুর সাথে, একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, নম্রতার সাথে যারা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করবে, আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমল নামায় দান করব। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বদসতে খাজাদা বা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহালু হামিক সাবুদে। মায়ান নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ আমল। আল্লাহ পাক 5টা হিসাব প্রত্যেকটা মানুষের কাছ থেকে নেবেন। প্রথম নাম্বার হিসাব হলো আল্লাহর হকের হিসাব। আল্লাহর হক মানি নামাজ। যারা নামাজ নষ্ট করলো তারা আল্লাহর হক নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের হিসাব যথাযথভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, বাকি 4টা হিসাব আল্লাহ পাক তাদের জন্য সহজ বানাইয়া দিবেন। অতএব আজ বর্তমানে কোন রকম জুমার নামাজ আদায় করে, আরো কত কপাল পোড়া সমাজের মধ্যে বসবাস করে, বিভিন্ন জায়গায় চাকরির মধ্যে থাকে, বছরে 2টা ঈদের নামাজ পালন করে, আছে না নাই?
কথা বলেন না কেন? আমি বলবো তার চাইতে কপাল পোড়া জমিনে কেউ নাই। কারণ ওরা নামাজ শিখে নাই, এই জন্য নামাজ পড়তে ভালো লাগে না। কারণ যারা নামাজ শিক্ষা নামাজ পড়ে নামাজ আদায় করে, আল্লাহর কসম নামাজের মধ্যে শুধু শান্তি আর শান্তি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ না শিক্ষা খানায় কাবার সামনে দাঁড়াইয়া যদি নামাজ পড়ো, আল্লাহর কসম তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? নামাজ না শিক্ষা যদি আপনি খানায় কাবার সামনে নিয়ে আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। কারণ আপনি দুনিয়ার সব কিছু শিখলেন, আপনি ইসলাম শিখেন নাই। নামাজের মতন মজার আমল, নামাজের মতন মজার ইবাদত আর হতে পারে না। কিন্তু আসলে কেন আজকে আমরা নামাজের মধ্যে মজা পাই না? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো হয়তো বান্দা বান্দি কিভাবে নামাজ আদায় করে নামাজ শিখে নাই। দুই নাম্বার কারণ হলো ওই বান্দা বান্দি এই জন্য নামাজ পড়া মজা পায় না, সে তার মা বাবার কলিজার মধ্যে আঘাত করছে। নামাজের মধ্যে এত মজা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই তামাম পৃথিবীর সমস্ত মানবদেরকে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ, ঈসা নবীর মা মারিয়াম দুনিয়ায় থাকতে জান্নাতের ফল খাইলো। খাইছেনি? কথা বলে না? ঈসা নবীর মা মারিয়াম দুনিয়ায় থাকতে জান্নাতের ফল খাইছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই বলেন, ঈসা নবীর মা মারিয়াম জান্নাতের ফল খাইয়া যেই স্বাদ না পাইল, এর চাইতে আরো বেশি স্বাদ আমি আনোয়ার শাহ কাশ্মীরি নামাজ পইরা পাই। ও নবীর উম্মত, আজকে আমরা কোন রকম সমাজের মানুষ আপনারে আমারে গালমন্দ করবে, আপনারে আমারে তোহমত দিবে, আপনারে আমারে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবে। ইজ্জত বাঁচাইবার জন্য অনেকে আপনারা দেখবেন জুমার নামাজটা কোনো রকম মসজিদের শেষে গিয়ে দৌড়াইয়া পড়ে। আছে না নাই? কথা বলেন না কেন? সমাজের মানুষ আমারে ধিক্কার দিবে, এই জন্য দেখবেন কত আল্লাহর বান্দারা দুইটা ঈদের নামাজ কোনো রকম সবার শেষে যায়, জায়গাও পায় না। কথা কয় না? না বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের মাধ্যমে আমি আল্লাহ প্রথমত তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘোষণা দিলেন, পয়গম্বর আপনার দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে আমি আল্লাহ তাদেরকে প্রথমত 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন, রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। 3 নাম্বার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমল নামাটা ডান হাতে দান করব, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেব। 5 নাম্বার পুরস্কার, বিজলির চাইতে আরো দ্রুত গতিতে আমি আল্লাহ ফুলসিরাতের পুলটা পার করাইয়া দেব। বলেন তো 5টা পুরস্কারের মধ্যে কোন পুরস্কারটা ছোট রে মুমিন? ওরে যুবক, 5টা পুরস্কারের মধ্যে কোন পুরস্কারটা ছোট? আজ দুনিয়ার মানুষ কেন এত পাগল? রিজিকের জন্যই মানুষ সবচেয়ে বড় পাগল হয়। রিজিকের জন্য মানুষ মাতাল হইয়া যায়, কারে মারবে, কাটটা খাবে, কাটটা দখল করবে। কতক্ষণ ঠিক না বেটি? আমার আল্লাহ পাক বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে
আমি আল্লাহ আপনার উম্মতের রিজিকের অভাব দূর করে দেব। রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। রিজিকের অভাব যদি দূর হয়ে যায়, সমাজের মধ্যে কোনো সুদখোরের কাছে হাত পাতা লাগবে না, কোনো হারামখোরের ধারে ধারে রিজিকের জন্য পত্তনে টাকার জন্য ঘুরতে হবে না। কথা কোন ঠিক না বেটি? আজ সমাজের একটা শ্রেণীর মানুষ সুদের ব্যবসা কইরা সমাজটারে নষ্ট কইরা টাকার পাহাড় গড়তেছে। ধার দেয় না, ৫-১০ হাজার টাকা চাইলে কিন্তু সুদে ৫ লক্ষ টাকা দিতেও রাজি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কসম, ওরে কপাল পোড়া কোরআন পড়ো নাই, নবীর হাদিস পড়ো নাই। আমার আপনার মায়ার নবী ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেন, দুনিয়ার উম্মত ১০ দিরহাম দিয়া তুমি একটা কাপড় একটা জামা ক্রয় কইরা গায়ের মধ্যে পড়লা। ওই ১০ দিরহামের মধ্যে যদি ৯ দিরহাম হালাল হয়, ১ দিরহাম যদি হারামের হয়, পয়গম্বর বলেন যদি সেই জামাটা দিয়া জীবনভর ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহ তোমার এক ওয়াক্ত একটা সেজদাও কবুল করবেন না। যারা সমাজের মধ্যে দেশের মধ্যে সুদের ব্যবসা কইরা টাকার পাহাড় বানাইল, ওই হারামখোর সুদখোরে গোস্ত না পাক, রক্ত না পাক, হাড্ডি না পাক, শরীর না পাক, চামড়া না পাক, শরীরের সমস্ত লেবাস পর্যন্ত নাপাক হওয়ার কারণে ও যদি বছরে ২-৪-৫ বার বাইতুল্লাহ তাওয়াফ করে, যদি মক্কা মদিনা গড়ে নামাজ পইরা যদি কপালের মধ্যে দাগ ফালাইয়া দেয়, আল্লাহর কসম করে বলি হারামখোরের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয় না? আল্লাহর দরবারে হারামখোরের দোয়া কবুল হয় না। আল্লাহর দরবারে হারামখোরের সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও নবীর উম্মত, অতএব নামাজের মাধ্যমে রবের কাছে রিজিক চাও। যার ঘরের মধ্যে অভাব, সংসারের মধ্যে অভাব, মালিককে সিজদা করো আর রবের কাছে 2টা হাত উঠাইয়া বলো, রে মালিক, খালি পেটে যেই পাখিটা বাসা থেকে সকালবেলা বের হয়, কুকুর শিয়াল বিড়ালের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, তারপরও সারাদিন খায়। ওই গাছের ডালের মধ্যে যেই পাখিটা বসবাস করে শূন্য পেট নিয়ে বের হয়, বিকাল বেলা উদরটা পূর্ণ কইরা বাসার মধ্যে ঢুকেনি। কথা কয় না? ঢুকেনি। তাহলে আল্লাহ পাক তো মানুষের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সেক্টরে কর্মের ব্যবস্থা রাখছেন নিকন। কথা কয় না? কিন্তু আল্লাহ পাক মানুষ ছাড়া হাজার হাজার মাখলুক আল্লাহ পাক জঙ্গলের মধ্যে রাখছেননি, পানির নিচে রাখছেননি। তাদের জন্য কোনো মিল ফ্যাক্টরি কারখানা আল্লাহ পাক কি ব্যবস্থা করেছেন নাকি? কিন্তু তাদেরকে কে খাওয়ায়? আওয়াজ দিয়া বলেন, তাদেরকে কে খাওয়ায়? আওয়াজ দিয়া বলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে জলে স্থলে আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। তাহলে আল্লাহ পাক যদি কুকুররে খাওয়াইতে পারে, বিড়ালরে খাওয়াইতে পারে, গাছের মধ্যে বসবাসকৃত পশু পাখিরে খাওয়াইতে পারে, জঙ্গলের হিংস্র প্রাণীরে যদি আমার আপনার মালিক খাওয়াইতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, অবশ্যই আমরা যদি রবের হুকুম মানি গোলামি করি, আল্লাহ পাক আমাদেরকেও রিজিক দিবেননি। কথা বলেন, রিজিক দিবেননি? আল্লাহ পাক যদি আমাদের রিজিকের ব্যবস্থা করিয়া দেন, তাহলে বলেন আর কোনো চিন্তা ভাবনা আসেনি? কথা বলেন না কেন? আর কোনো অভাব হবেনি। অতএব বান্দা বান্দি আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফায়সালা করে দেবে। অতএব দুনিয়ার ডানে বামে কারো কাছে হাত পাইতে লাভ নাই, হারাম
হারামখোরের কাছ থেকে, সুদখোরের কাছ থেকে পত্তনে অথবা বিভিন্ন সুদি ব্যাংক থেকে কিস্তি লোন উঠাইয়া লাভ নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহকে ভয় করেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বনি ইসরাইল মুসা নবী এবং তার উম্মতদেরকে 40 বছর মান্না সালওয়া খাবার খাওয়াইল। ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বুনা মাছ এবং রুটি খাওয়াইল। ও নবীর উম্মত, আমি আর আপনার নবী তো ঈসা নবীর চাইতে আরো দামি নবী, মুসা নবীর চাইতে আরো দামি নবী এবং তাদের উম্মতের চাইতেও আরো বেশি দামি। কথা কোন ঠিক না বেটি? মুসা নবীর উম্মত দামি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দামি? ঈসা নবীর উম্মত দামি নাকি আখিরি জামানার পয়গম্বরের উম্মত দামি? আওয়াজ দিয়া বলেন, কথা কয় না। অতএব আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, বলেন তো আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেননি? কথা কয় না। অতএব নবী উম্মত, আমলে সলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার দরকার আছে না নাই? শরিয়ত হো তরিকত হো তমামি, হकीकत से मुहम्मद की गुलामी। আমলে সলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আজকে আপনার কাছে আমার কাছে নামাজ ভালো লাগে না, এত সময় পাওয়ার পরেও নামাজ পড়ি না, কোরআন পড়ি না, জিকির করি না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই বলেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। কিন্তু এমন একটা সময় আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবে, বলে কোন সময়? যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরোয়ানা নিয়ে আপনার আমার কাছে নিকটে হাজির হয়ে যাবে। সেদিন আপনার আমার ঘুম ভেঙে যাবে, স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আর ওই দিনকা প্রত্যেকটা মানুষ যারা জমিনের মধ্যে তাইকা সময় বেহুদা নষ্ট করলো, ইবাদত বন্দেগী করে নাই, তারা আমার রবকে ডাক দিয়া বলবে, ও আসমানের মালিক, সামান্য একটু অবকাশ দাও আল্লাহ, নামাজ পড়বো, কোরআন পড়বো, যাকাত দেব, দান সদকা করব, আল্লাহ একটু অবকাশ দেন। আল্লাহ পাক বলবেন 60 থেকে 70, 70 থেকে 80, 90, 100 বছর আমি আল্লাহ তোমাদেরকে লম্বা সময় দিলাম। এত লম্বা বিশাল মেয়াদ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক বলবেন, এরপরেও তো নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, জিকির করো নাই, আমি আল্লাহরে ভুলে গেছো। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ কত তোমাদেরকে ফজরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ জোহরে ডাকলাম, হাইয়া আলা সালাহ, আমি আল্লাহ তোমাদেরকে পাইলাম না। আমি আল্লাহ আসরে ডাকলাম, তোমাদেরকে পাইলাম না। আমি আল্লাহ মাগরিবে ডাইকাও পাই নাই। আমি আল্লাহ এশায় ডাইকা তোমাদেরকে পাই নাই। এত লম্বা বিশাল মেয়াদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, নামাজ পড়ো নাই, বেপরদায় চলছো, কোরআন পড়ো নাই, জিকির করো নাই, রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা নষ্ট করছো, দান সদকা করো নাই, আমি আল্লাহর বিধি বিধান মানো নাই। আল্লাহ পাক বলবেন, আর আজকে সামান্য একটু অবকাশ চাও, আমি আল্লাহ কাউকে একটা সেকেন্ডও অবকাশ দেব না। বলবেন নি কথা? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। অতএব আমলে সলের মধ্যে শ্রেষ্ঠ মুকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ পড়ার দরকার আছে না নাই? পর্দার অন্তরের মা, নামাজ লাগবে গো মা। আজকে যতই মাস্তানি করেন না কেন গো মা,
স্বামীর সংসার করতে গিয়ে নামাজ বাদ দেওয়া যাবে না গো মা। সন্তান লালন পালন করতে গিয়ে নামাজ বাদ দেওয়া যাবে না। কারণ আপনার যখন দুইটা চোখ বন্ধ হবে, ও আদরের সন্তান কিন্তু আপনার সাথে কবরের মধ্যে একটা ঘন্টাও রাত কাটাবে না। আপনার আদরের স্বামী আপনার সাথে কবরে কিন্তু একটা রাতও থাকবে না। মৃত্যুর পর আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার সন্তান, স্বামী, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরাও, জানাজা শেষ করে দাফন করো, তাড়াতাড়ি যার যার বাড়িতে চলো। ও নবীর উম্মত, যেই রবকে ভুলে গেলা, যে আল্লাহরে ভুলে গেছো, আমার নবীর আদর্শরে ভুলে গেলা, পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিলা, দুনিয়ার চাকচিক্য পাইয়া, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে আত্মহারা হইয়া আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করলা, সীমা লঙ্ঘন করলা, নিজের মনের খায়েশ অনুযায়ী জীবনটা পরিচালনা করলা। আমার আল্লাহ পাক বলেন, ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আপনার মালিক ডাক দিয়া বলেন, সীমা লঙ্ঘন করেছ, আল্লাহ এবং তার রাসূলের হুকুম অমান্য করে সীমা লঙ্ঘন করেছ, নিজের মনের খায়াসাত অনুযায়ী জীবনটা পরিচালনা করিয়া যারা সীমা লঙ্ঘন করেছ, আখিরাতের তুলনায় যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, আমার আল্লাহ পাক বলেন শুনে রাখো, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সূরা নাজিয়ায় আছে না নাই? আল্লাহ পাক বলেন মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ দিয়া বলেন মৃত্যুর পর জায়গা কোথায়? মৃত্যুর পর জায়গা কোথায়? ও নবীর উম্মত, অতএব এই জীবন পর্যন্ত যারা সীমা লঙ্ঘন আমরা করলাম, আল্লাহর কাছে তওবা করব, ও মালিক আর সীমা লঙ্ঘন করব না, আপনার প্রত্যেকটা বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব। আজকে আখিরি মুনাজাতে এই দোয়াটা করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন আমলে সালেহ যারা করবে, নেকের কাজ যারা করবে, আমি আল্লাহ অবশ্যই জান্নাতে বালাখানা দান করব। কেমন বালাখানা নবীর উম্মত? জান্নাত কিন্তু একটা ফুলের বাগান, ওই জান্নাতের ভিতরে উঁচু উঁচু প্রাসাদ থাকবে। আল্লাহ পাক বলেন উঁচু উঁচু প্রাসাদের তলদেশ দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ কও। উঁচু উঁচু প্রাসাদের তলদেশ দিয়া নহর জারি থাকবে। বলে কিসের নহর? দুনিয়ার জমিনে দুই চোখে পানির নহর ছাড়া আর কোনো নদী দেখি নাই। আল্লাহ পাক বলেন জান্নাতীরা তোমাদের জান্নাতের নিচে দিয়া মিষ্ট পানির নহর জারি থাকবে, মধুর নহর জারি থাকবে, শরাবের নহর জারি থাকবে, দুধের নহর জারি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক এত নাজ নিয়ামত জান্নাতি তোমাদেরকে জান্নাতের ভিতরে দান করব। বলে এমন লম্বা লম্বা ফলের গাছ হবে, বলে বান্দা বান্দি ফল খাইতে মন চাইছে, মিষ্ট পানি খাইতে মন চাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন ও জান্নাতীরা তোমার মন যা চাইছে খাওয়ার জন্য, বলে তুমি উঠে যাওয়া লাগবে না, আঙ্গুলটা দিয়া ইশারা যদি করো ওই নহর গলি ছোটা ছুটি করবে। এমন নিয়ামত কার জন্য? নবীর উম্মত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোনো গরু ছাগলের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোনো গরু গাধার জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ হাতির জন্য উটের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ কোনো শৃগালের জন্য জান্নাত বানাই নাই। মালিক ডাক দিয়া বলেন আমি আল্লাহ জান্নাত বানাইলাম
পালন করো। তোমার বাড়ির আঙ্গিনায় যে কুকুরটা তুমি খাইয়া যে হাড্ডিগুলো ফালাও ওইটা খায়, ওইটা চাইটা খায়। তোমার বাড়ির আঙ্গিনায় যে বিড়ালটা পাগলের মতন ঘুরে খাবারের জন্য, তুমি মাছ খাইয়া কাটাগুলো ফালাইয়া দাও, গোস্ত খাইয়া হাড্ডিগুলো ফালাইয়া দাও, ওই বিড়ালটা এগুলো চাইটা রিজিক অন্বেষণ করে আহার করে। আল্লাহ পাক বলেন ওই বিড়ালের জন্য কুকুরের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। কাদেরে কু রত্তুদারি বরু কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে কত গরিব, আঙ্গুর খাইতে মন চাইছে, আনার খাইতে মন চাইছে, টাকা না থাকার কারণে বাজারেও যায় না, আঙ্গুর খাইতে পারে না। আবার যাদের পকেটে টাকা আছে, আঙ্গুর আনার খাইতে মন চাইছে, ঘরের মধ্যে বসে আঙ্গুর জপলে কিন্তু আঙ্গুর আসবে না, কষ্ট করিয়া বাজার যাইতে হয়, বাজার থেকে টাকা দিয়ে ক্রয় করে আনতে হয়। এর পরও আনার পরে কিন্তু ফরমালিন যুক্ত না মুক্ত? কথা কয় না, ফরমালিন যুক্ত না মুক্ত? নবীর উম্মাত এর পরেও তো ভেজাল আছে না নাই? আল্লাহ পাক বলে আঙ্গুর খাইতে মন চাইছে, শুধু মনে মনে তুমি ইচ্ছা করছো, উঠে যাওয়া লাগবে না, সিংহাসনে চেয়ারের মধ্যে বসে থাকবা দামি জান্নাতি চেয়ারে। আল্লাহ পাক বলেন আঙ্গুরের থোকাটা ঝুইকা তোমার জবানের সামনে চলে যাবে। এই নিয়ামত কার জন্য? বেনামাজির জন্য, হারামখোরের জন্য, সুদখোরের জন্য, কোরআন যে ছাইরা দিল তার জন্য, মুশরিকদের জন্য, যারা পীরের পূজা করে তাদের জন্য, যারা নাচ গান বাদ্য নর্তকীদের মেলা জমায় তাদের জন্য নাকি? কথা কয় না? যারা নর্তকীদের আসর জমায়, মেলা জমায় তাদের জন্য নাকি? আল্লাহ পাক বলেন এই জান্নাত আমি আল্লাহ ঈমান আনয়ন করার পর যারা আমলে সলেহ করবে তাদের জন্য।